মাক্কি জীবনে সাহাবায়ে কেরাম মাজলুম হয়েছেন, মার খেয়েছেন। আল্লাহ তাআলা শুধু ধৈর্য ধারণ করার আদেশ করেছেন। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরতেই থাকো। মদিনায় আসার পরে আল্লাহ তাআলা এবার বললেন যে ঠিক আছে, এবার তোমরা প্রতিরোধ করতে পারো। তাহলে ইসলামে ধৈর্য আছে, প্রতিরোধ আছে। তবে এটা ডিপেন্ড করবে আপনার পাওয়ারের উপরে, ক্ষমতার উপরে, যে আপনি প্রতিরোধ করতে গিয়ে যদি শেষ হয়ে যান তাহলে আপনি প্রতিরোধ না করে ধৈর্য ধারণ করুন। আর যখন মনে করবেন যে না, এবার আমাদের প্রতিরোধ করা উচিত, অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটাই সমান অপরাধ তখন হয় যখন প্রতিরোধের ক্ষমতা থাকার পরেও প্রতিরোধ করা না হয়। এই জন্য ইসলামের দু সাইডে আপনাকে দেখতে হবে। শুধু মাক্কি জীবন দেখবেন, মাদানী জীবন দেখবেন না। আপনি সব জায়গায় শুধু ধৈর্য ধরবেন, আর অন্যায়কারী অন্যায় করতে থাকবে, আপনার প্রতিরোধের ক্ষমতা আছে তারপরও চুপ করে থাকবেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা নয়, রাসূলের শিক্ষা নয়। আমরা মাদানী জীবনের দিকে তাকালে সেটা দেখতে পাই। আবার সব জায়গায় আপনি প্রতিরোধ করতে থাকবেন, আপনার ক্ষমতা কি আছে না আছে এটার দিকে না তাকাইয়া আপনি প্রতিরোধ শুরু করে দিলেন, তাহলে আপনি তো জালেমের হাতে নিঃশেষ হয়ে যাবেন। অতি আবেগ ভালো নয়। আবেগ এবং বিবেক এ দুটার সমন্বয় থাকতে হয়। মক্কাতে সাহাবায়ে কেরাম মাজলুম হওয়ার পরে রাসূলের কাছে অনুমতি চেয়েছেন। আল্লাহর হাবিব অপেক্ষা করছিলেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা মক্কায় জিহাদ করার কোনো আদেশ অনুমতি প্রদান করেননি, কারণ মক্কাতে যদি জিহাদ শুরু করতেন রাসূল তাহলে ইসলাম সেখানেই শেষ হয়ে যেত। কাফেররা নখে তুলে মহিলারা উকুন যেভাবে মারে, তারা মুসলমানদেরকে এইভাবেই শেষ করে দিত। মদিনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মদিনার পরিবেশটা অনুকূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার জায়গা পেলেন। মদিনা হিজরতের পরে মদিনার টোটাল এলাকাটা তিনি নিজের অনুকূলে আনলেন। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিল। ইতিপূর্বে মদিনার অনেক মানুষ ঈমান এনে ফেলেছিলেন রাসূলের উপরে মক্কাতে রাসূল থাকতেই। নবুয়তের 10ম সনে রাসূলুল্লাহ বের হওয়ার পরে শিবে আবি তালেবের জেলখানা থেকে হজের মৌসুমে তামাম দুনিয়া থেকে তৎকালীন জাহিলিয়াতের যুগেও মানুষ হজ করতে যেত। হজের মৌসুমে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিলেন। ইয়াসরাব নামক এলাকার 6 জন আল্লাহর বান্দা রাসূলের হাতে সেখানে কালেমা পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা মক্কার প্রবেশ পথগুলোতে লোক বসিয়ে দিয়েছিল। লোক যখন প্রবেশ করত তখন তারা বলতো মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, মজনুন, সে নিজেকে নবী দাবি করছে, দেখো তোমাদেরকে সে যদি দ্বীনের দাওয়াত দেয়, নতুন কালেমার দাওয়াত দেয়, সে কালেমা গ্রহণ করিও নাও। তারা এই লোকদেরকে প্রবেশ পথগুলোতে দায়িত্ব দিয়েছে। নতুন আগমনকারী মানুষগুলো রাসূল মুহাম্মাদের মুখ থেকে তার পরিচয় পাওয়া লাগে নাই, মক্কার লোকেরা এই রাসূলকে পরিচিত করে দিয়েছে। ঢোকার পথে লোকজন শুনছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নবী দাবি করতেছে, ওর ধারে কাছেও যাইও না। আর নিষিদ্ধ মানুষের প্রতি মানুষের অ্যাট্রাকশন থাকে বেশি। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। আরবি প্রবাদ আছে, যেটাতে নিষেধ করে মানুষের সেটার দিকে ঝোঁক থাকে বেশি। এখন হেরা আগে মানা করছে, পাবলিক মনে মনে কই পাগলটা যদি একটু দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায়, আরাফায়, মুজদালিফায় কাবার অঙ্গনে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমার কথা বলছেন। আর যখনই লোকজন দূর থেকে দেখতো কেউ একজন পরিচয় দিচ্ছে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তোমরা কালেমা পড়ো।
আর লোকেরা দূরে থাকতে শুনে বুঝতো যে ও লোকটা বুঝি, দেখি কি কয়। এই জন্য যারা বিরোধিতা করে এটাও এক রকমের প্রচারণা। এই জন্য যারা হকের পক্ষের লোক তারা বিরোধিতা দেখে ভয় পায় না, বরং তারা বুঝে যে এটাও আমার পক্ষ থেকেই হচ্ছে, তারা আমার পরিচিত করে তুলতেছে। রাসূলুল্লাহর কাছে আসলো, আল্লাহর হাবিবের কথাবার্তা শুনলো। কথা শোনার পরে তাদের বিবেক বলল, তারা তো বলছে লোকটা পাগল, কিন্তু কথা শুনে মনে হয় তার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। এত বিচক্ষণ, এত চমৎকার কথা, এমন তেলাওয়াত করছে কোরআনের, যে তেলাওয়াত আমরা জীবনে কোনোদিন আর শুনি না। এমন বাক্য, এমন শব্দ। 6 জন ইয়াসরাবের লোক ঈমান গ্রহণ। এই লোকেরা মদিনায় গেল, আত্মীয় স্বজনের কাছে রাসূলের কথা বলল। পরবর্তী বছর হজে আসলো। আকাবা নামক জায়গা মিনার প্রান্তরের পাশে একটি পাহাড়ের পাদদেশে পরের বছর 12 জন নতুন করে আবার মুসলমান হলো। পরবর্তী বছর লোকেরা গেল, আবার তারা দাওয়াতি কাজ করলো। মদিনা থেকে পরের বছর যারা হজ করতে আসলো তাদের মাঝে নতুন করে আবার 70 জন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এতগুলো লোক একসাথে মক্কাতে মুসলমান বানানো যায় না, কারণ মুসলমান হইলে পিটানো শুরু করে, গলায় রশি লাগাইয়া টানে, পিঠে শেকা দেয় আগুনে। তাই মক্কাতে যারা ঈমান গ্রহণ করতে চায় তারা ঈমান গ্রহণ করতে পারছে না। পুরা পরিবেশ, আবহাওয়াটা প্রতিকূল। মদিনাতে আগে 70 জন, 12 জন, 82 জন, আগে 6 জন, মোট 88 জন মুসলমান রেডি অবস্থায় আছে। আকাবার শেষ বায়াতে বিশ্ব নবী তাদেরকে বলেছিলেন, হতে পারে ও ইয়াসরাবের লোকেরা অল্প দিনের ব্যবধানে আমি তোমাদের কাছে চিরকালের জন্য চলে আসব। আমি নবী মুহাম্মদ যদি তোমাদের কাছে হিজরত করে আসি, তোমরা আমার জন্য কি করবে? ওই আকাবার শপথে 70 জন মুসলমানদের তহিন কণ্ঠে ঘোষণা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইয়াসরাবে আসেন, আপনার নিরাপত্তার জন্য, দ্বীনের জন্য আমরা অকাতরে নিজের জীবনটাই বিলিয়ে দেব। আমরা শপথ করলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার জন্য জীবন দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে মক্কার আউস, মদিনার আউস এবং খাজরাজের লোকেরা মিটিং করলো। তারা মিটিং করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে তারা মনোনয়ন দিল। তারা বলল, এখন থেকে আপনি আমাদের লিডার, আপনি যা বলেন আমরা সবাই আপনার কথাই মেনে চলবো। সুবহানাল্লাহ। মদিনাতে 3টি বড় বড় ইহুদি গোত্র বসবাস করত, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। রাসূলুল্লাহ বললেন, তাদেরকে বাদ রেখে এখানকার সম্প্রীতি প্রতিস্থাপন করা যাবে না। তারা অনেক মানুষ, তাদেরকেও ডাকো। ইহুদি বড় বড় 3টা গোত্রকে রাসূলুল্লাহ আউস এবং খাজরাজকে সাথে নিয়ে মিটিং এ বসলেন। সেখানে নতুন করে মদিনায় একটি শান্তি চুক্তি, নতুন করে সম্প্রীতি স্থাপনের জন্য লিখিত একটি সনদ বানালেন, যেই সনদের নাম চার্টার অফ মদিনা, মদিনার সনদ, the first written constitution of the world। এটাই ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। সুবহানাল্লাহ। এর আগে পৃথিবীতে এভাবে আর কোন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সম্প্রীতি কিভাবে রাষ্ট্রে স্থাপিত হবে, তা নিয়ে লিখিত কোন চুক্তি এর আগে পৃথিবীতে আর কখনো হয়নি। মদিনার সনদ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবিধানে 12টি শর্ত দিলেন। ইহুদি এবং আউস এবং খাজরাজ গোত্র সবাই মিলে সেই চুক্তিতে 12টি বিষয় লিখলেন, যে আমরা সবাই এখন একে অপরের ভাই হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা মদিনায় যারা বসবাস করছি, মুসলমান, ইহুদি, আমরা সবাই আমরা এক জাতির মতো হয়ে গেলাম।
তোমাদের বিপদে আমরা এগিয়ে যাব, আমাদের বিপদে তোমরা এগিয়ে আসবে। তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা না, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। অন্যরা তোমাদের আক্রমণ করলে আমরা তোমাদের বাঁচানোর জন্য যাব, আমরা আক্রান্ত হলে তোমরা বাঁচানোর জন্য আসবে। এভাবে মোট 12টি শর্ত সেখানে দেয়া হলো। এর আলোকে মদিনার সনদ প্রস্তুত হলো, সম্প্রীতি স্থাপিত হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন মদিনার একচ্ছত্র লিডার, তিনি হয়ে গেলেন সেখানকার প্রেসিডেন্ট। আল্লাহর হাবিব হিজরতের পথে আল্লাহর কাছে দোয়াটাই করেছেন, যেটা কবুল হওয়ার রেজাল্ট তিনি পেলেন। যখন তিনি হিজরত করছিলেন, হিজরতের পথে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আমার কাছে দোয়া করুন, আমার কোরআনের নাজিল করা আয়াত আপনি আমার কাছে সে আয়াত পড়ে দোয়া করুন। হে আল্লাহ, তুমি আমাকে যেখান থেকে বের করছো, আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আনজিলনি মুনজালা সিদকিন, এভাবে আমার কাছে দোয়া করো। আর আয়াতের শেষ অংশের দোয়া, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে ভালো জায়গায় নামাও, নিয়া উত্তম একটি জায়গায় নামাও, যেখান থেকে বের করে নিচ্ছ কল্যাণের সাথে বের করে নাও। আর তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, তোমার পক্ষ থেকে ক্ষমতা দাও। ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আল্লাহই মালিক। সুতরাং আপনারা যারা ক্ষমতা পেয়েছেন, আপনি ভাববেন না আপনি পেয়েছেন, এটা আপনাকে দেয়া হয়েছে, কারণ ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, এখন তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, নতুন করে জো বাইডেনকে দিয়েছেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে সবটা দিচ্ছেন কে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফিরআউনকে ক্ষমতা দিয়েছিলেন, কে দিয়েছেন? নমরুদকে। একবার কোরআনে সুস্পষ্ট আয়াত আল্লাহ দেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ বলছেন, ইব্রাহিমের সাথে যে লোকটা ঝগড়া করেছে ক্ষমতা পাইয়া, রুবুবিয়ত নিয়ে নিজেকে রব দাবি করেছে, সেই লোকটার দিকে আপনি তাকান। আন আতাহুল্লাহুল মুলক, কোরআনে আল্লাহ বলছেন ওই নমরুদকে রাজত্ব দিয়েছেন কে? আল্লাহ বলছে আমি রাজত্ব দিয়েছি। এখন আপনি বলতে পারেন, তাহলে তো ওর উপরে মনে আল্লাহ খুশি হইয়াই দিচ্ছে। না, রাজত্ব দেওয়ার সাথে আল্লাহর রেজামন্দির কোনো সম্পর্ক নেই। ফিরআউনের উপরে আল্লাহ খুশি হইয়া রাজত্ব দিয়েছে, এটা হতে পারে না। নমরুদের উপর আল্লাহ খুশি তাই রাজত্ব দিয়েছে, তা নয়। রাজত্ব দিয়েছেন তার যোগ্যতা আছে তাই দিয়েছে। সে রাজত্ব চালানোর যোগ্য, এজন্য আল্লাহ দিয়েছেন। জো বাইডেন রাজত্ব চালানোর যোগ্য, তাকে দিয়েছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ্য ছিলেন তাকে দিয়েছেন, যখন পরবর্তীতে মুসলমানরা যোগ্যতা হারিয়েছে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। অযোগ্য লোককে আল্লাহ ক্ষমতা দেয় না, এটা সিস্টেম নয়। আমার ভাইয়েরা, এই ক্ষমতা পেয়েছেন আপনার যোগ্যতা বলে ক্ষমতা পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতা দিয়েছেন তাই বলে আপনি বেপরোয়া হয়ে যায়েন না। ক্ষমতাটা একটা নিয়ামত, এটা আল্লাহর একটা দান। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামতের জবাব আপনাকে আল্লাহর কাছে আবার দিতে হবে। ওই নিয়ামত দেওয়ার পরে যদি আপনি আবার অপব্যবহার করেন, তাহলে তিনি আবার আসার মেরে দেবেন। সে ক্ষমতা তার আছে কিনা? ফিরআউনকে রাজত্ব দিয়েছে, আবার পানির সুবাইয়ে ছেড়ে দিয়েছে। সে সীমালঙ্ঘন করেছে ক্ষমতা পাইয়া। নমরুদকে আল্লাহ বলে আমি রাজত্ব দিয়েছি, আনা আতাহুল্লাহুল মুলক, আল্লাহ দিয়েছে আল্লাহ বলে। আবার ঠ্যাং ভাঙা মশা নাকে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াইছে, ঠিক কিনা? রাজত্ব দিছে কে? আবার স্যান্ডেলের বাড়ি খাওয়াইছে কে? সাবধান। বাবা হজ করতে যাবে, হাজি সাহেব মানুষ, ভালো মানুষ, হজে গেলে স্বাভাবিকত 1.5-2 মাস লেগে যায়। বাবার আছে 3-4-5টা মিল ইন্ডাস্ট্রি। এখন বাবা হজে যাওয়ার সময় তার মিল ইন্ডাস্ট্রির দায়িত্ব ওই 2-3 মাসের জন্য কাউকে না কাউকে তো দিতেই হবে, দিতেই হবে, এটা তো নিয়ম। একজনকে একটি দায়িত্বশীল বানিয়ে যাবেন, সে চালাবে।
এখন বাবার 3 ছেলে, একটা খুব আল্লাহওয়ালা, একবারে সত্য কথা বলে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কোন রকমের অন্যায় কাজের সাথে নাই। আরেকটা খুব পিচ্ছি, এটা এখন অযোগ্য। আরেকটা আছে মাস্তান, নামাজ কালাম পড়ে না, বড় বড় চুল রাখে, লাল লাল রং কইরা রাস্তায় হাঁটে, মোটরসাইকেল ভোঁ কইরা চালায়, বাবার নিয়ন্ত্রণে নাই। কিন্তু এলাকার ফোলান আবার এটার লগে খুব ঠিকঠাক তাল মিলে চলে, যেখানে ডাক দেয় 20-30টা চলে আসে। এখন বাবা হজে যাওয়ার সময় ভাববে যে আমার 5টা মেইল ইন্ডাস্ট্রি কার হাতে দিয়ে যায়, যেটা খুব ভদ্র, আগা আপনার নামাজ পড়ে ভদ্র, কিন্তু এটার 100 টাকার নোট যদি কয় ভাঙতি আন, 90 টাকা নিয়ে আসে, 10 টাকা হারাইয়া। এখন বাবা ভাববে যে 100 টাকা ঠিক মতো বাড়িতে আনতে পারে না, ভাঙ্গাইয়া হেরে যদি 5টা ইন্ডাস্ট্রির মালিক বানায়, দায়িত্ব দেই, আমি তো আইসা দেখবো যে ইন্ডাস্ট্রি গুলো আর। এখন বাবা ওর উপরে খুব খুশি, কারণ সে খুব ভদ্র ছেলে, আর যেটার উপরে নারাজ, কারণ বাবা ভাবে যে হেডারে দিয়ে গেলে কমপক্ষে ইন্ডাস্ট্রি ঠিকঠাক। এখন আপনারাই বলুন তো, বাবা কি সোজার হাতে দিব, অযোগ্যের হাতে? বাবা চাইবে তার ইন্ডাস্ট্রি যেন নষ্ট হয়ে না যায়, তাই তার উপর অসন্তুষ্ট, এরপর তারই দেবে, কারণ তার যোগ্যতা। তো আল্লাহ তাআলা দুনিয়াকে একটা সিস্টেমেটিক ওয়ে চালাচ্ছেন। এখানে তিনি একজনের উপর একজনকে প্রাধান্য দিয়ে রাখছেন। কোরআনে তিনি বলছেন, এই প্রাধান্য আমি যদি না দিতাম তাহলে তোমরা মারামারি করে দুনিয়াকে বসবাসের অনুপযোগী করে ছেড়ে দিতা। এই জন্য আমি একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দেই। এখন আমরা যারা মুত্তাকি ফরেজগার, আমাদের সচিবালয় চালানোর কোন যোগ্যতা নাই, মন্ত্রণালয় চালানোর কোন যোগ্যতা নাই। এখন আমাদের হাতে আল্লাহ সচিবালয় দেবে কেমনে? যোগ্যতা তো নেই। এখন যারা যোগ্যতা অর্জন করছে তারা আবার আল্লাহ তাদের উপর খুশি না, কিন্তু না খুশ হইও তারা দেয়, কারণ যোগ্যতা আছে। এখন যারা ক্ষমতা পেয়েছেন তারা সাবধানে থাকবেন। এই ক্ষমতা মেম্বারই হতে পারে, চেয়ারম্যানই হতে পারে, এলাকার ছোটখাটো নেতৃত্ব হতে পারে, রাষ্ট্রের হতে পারে। যেখানে আল্লাহ আপনাকে যোগ্য মনে করে নেতৃত্ব দিয়েছেন সেখানে আপনি বেপরোয়া হতে যাবেন না। মাথায় রাখবেন, এটার হিসাব আল্লাহ আবার নেবেন আখিরাতে। আর দুনিয়ার সীমা লঙ্ঘন করবেন, আপনাকে দুনিয়াতে এমন বেজ্জতি করবেন, এমন জায়গায় ফেলে দেবেন যেখান থেকে আপনি উঠার সুযোগ আর মরা পর্যন্ত পাবেন। আমরা আসলে শিখি না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমার ভাইয়েরা ক্ষমতা পেয়েছিল 2 বছরের জন্য, মইনিউ পাইছে না? আরেকটা হাতে কি আছে জানি, ফখরুদ্দিন। 3 উদ্দিনে দেশ শেষ করে দিয়ে গেছে, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। এই যে 3 উদ্দিন মিলে ক্ষমতা পাইছিল মাত্র 1.5-2 বছরের জন্য। যদি এই 1.5-2 বছরে তারা অসৎ না হতো, সীমা লঙ্ঘন না করত, তাদেরকে মানুষ মাথায় তুলে রাখতো, ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তাদের হাতে চুমু খেত, দেখা হলো, আরে 2 বছরে আপনারা দেশটাকে স্বর্গরাজ্য বানাইছেন, আপনারা যা করছেন ধন্যবাদ, বরং আপনারা আসেন ক্ষমতা। কিন্তু অবস্থা কি হয়েছে? এখন দেশেই থাকতে পারলেন, দেশে বেড়াইতেও আসে না, দাওয়াত দিলাই বল। এর কারণ রাতের বেলা যখন চোখ বন্ধ করে বালিশে মাথা রেখে ঘুমায়, তখন বুঝে যে কাম করছি পাবলিক পাইলে খবর আছে। এই যে পালিয়ে যেতে হয়, আরো কত উদাহরণ আছে, দিলে তো অনেকের গায়ে লেগে যাবে, তাই দরকারও নাই। কিন্তু আপনি বুঝবেন যে আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি চাইলে রাস্তার একজন পথিককে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দিতে পারেন, আবার প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বি বলে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সহযোগিতা করুন। আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই, মক্কা আমার ক্ষমতা ছিল না, তাই কোরআনের বিধান আমি কায়েম করতে পারি নাই। দ্বীনের দাওয়াত দিয়েছি, মানুষ মজলুম হয়েছে, সাহায্য করতে পারি নাই। ও আল্লাহ, মদিনায় যাওয়ার পরে যদি ঠিক তাই হয় তাহলে হিজরত করে লাভটা কি? তাই আপনি আমাকে ক্ষমতা দেন। এমন একজন ব্যক্তি দোয়া করতেছেন রাষ্ট্র ক্ষমতার জন্য, যে লোকটা থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই।
উনি লুকায় রয়েছে 3 দিন গুহার ভিতরে, কোন রকমে জান বাঁচাও। উনি কয় কিনা আমার রাষ্ট্র ক্ষমতা দেও। এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ হতাশ হতে মানা করছেন। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহর ঘোষণা, যারা মুমিন তারা ব্যর্থ নয়, তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিন হতাশ হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই বিজয়ী হবে, একটা শর্ত, যদি প্রকৃত মুমিন হতে পারো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর নিজের দায়িত্ব। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ ক্ষমতা দাও। আচ্ছা এবার বলুন তো, নবীর ক্ষমতা দরকার, কারণ নবীর চেয়েও যিনি ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট তার সম্মান বেশি, ঠিক না? নবীর চেয়েও প্রেসিডেন্টদের ক্ষমতা বেশি, সম্মানও বেশি, ঠিক না? বুঝে শুনে উত্তর দিয়েন। সব উত্তর আমি দেবো কেন? সম্মান কি নবীর বেশি না প্রেসিডেন্টের বেশি? আল্লাহু আকবার। নবীর সম্মান কোথায় আর প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এখনো বেঁচে আছেন, বেঁচে আছে না? এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় বেঁচে আছে কেউ জানে না। এই যে আমরা এতগুলা মানুষ বসে আছি, তার খোঁজ নেওয়ার জন্য কেউ যায়? কোথায় ইয়াজউদ্দিন পয়রা আছে আমরা জানিও না। এরকম বাংলাদেশের কত প্রেসিডেন্ট কত জায়গায় পয়রা আছে, রাস্তা খাড়ায় খাড়ায় বিড়ি টানে, ওই নিউ ইয়র্কের রাস্তায় ফখরুদ্দিন, সাথে কেউ নাই, মঈনুদ্দিনের কুত্তা কামড়াইছে, দেখার লোক নাই। প্রেসিডেন্ট আজকে আছে কালকে নাই, ক্ষমতা এখন আছে তখন নাই। দেখেন না ডোনাল্ড ট্রাম্প এখন জিব্বা কামড়ায়। কিন্তু নবীর সম্মান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ক্ষমতা, দুনিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু আমরা দেখেছি। করোনার পরে বলেছে যে আমাদের কিছু করার নাই, আর নবীর হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সেটা হয়েছিল মক্কায়, হিজরতের আগের ঘটনায়। তাহলে ক্ষমতার কি দরকার? যার জমিন থেকে দাঁড়ায় আকাশের চাঁদ 2 টুকরা করার ক্ষমতা আছে, উনি কয় কিনা আল্লাহ রাষ্ট্র ক্ষমতা। যার সম্মান আল্লাহর পরে, সুবহানাল্লাহ, যার সম্মান কার পরে? আল্লাহর পরে। বাদাজ খুদা বুজুর্গ তো কিসসা মুখতাসার, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। বাদাজ খুদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। কবিকে বলা হলো, আপনি নবী মুহাম্মাদের একটু প্রশংসা করে কবিতা লিখেন, একটা বক্তৃতা দেন। কবি দাঁড়ায়া ছোট্ট 4 লাইন কবিতা শোনায়া দিল, শোনো, নবী মুহাম্মাদের সম্মান প্রশংসা বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। যেভাবে রাসূলের প্রশংসা হক আদায় করে করা দরকার, সেভাবে করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যে আমি সংক্ষেপে বলতে চাই, বাদাল খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার, আমার সংক্ষিপ্ত প্রশংসা হলো আল্লাহর পরে নবী মুহাম্মাদের অবস্থান। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই তো আপনি, আর কি প্রশংসা করবেন? ওই নবী মুহাম্মদ বলে কিনা আমারে ক্ষমতা দেন। কেন? এটা কোরআন মাজিদের আয়াত, আল্লাহ কয়ে দোয়া আমার কাছে করো। তাহলে বোঝা গেল ক্ষমতা সম্মানের জন্য নয়, আমার ক্ষমতা কত আছে মানুষে দেখাইয়া দেবো সেটার জন্য নয়, বরং ক্ষমতার প্রয়োজন আল্লাহর কোরআনের আইনগুলো কায়েম করার জন্য। ক্ষমতা দরকার হচ্ছে কোরআনের বিধান কায়েম করার জন্য। এখন নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ক্ষমতা দাও। এখন উম্মত হিসাবে ক্ষমতার ধারে কাছে যাওয়া যাবে না, চাওয়াও যাবে না। হুজুর মানুষ তো মোড়েও না, যে হুজুর মানুষ কিসের ক্ষমতা চান। এলাকার ইমাম সাহেব যদি বলে আমি এলাকার কমিশনার নির্বাচন করবো, মেম্বার হব, মানুষ মুসল্লিরা কবে ইন্না লিল্লাহ, হুজুর কয় কি, মাথা খারাপ হয়ে গেছে হুজুর। হুজুর ক্ষমতা কি বালা জিনিস, আপনি এগুলো যাবেন? অথচ আল্লাহ নবী রেখে আপনি দোয়া করেন। এখন আমরা আলেম ওলামা হুজুর বুজুর্গ সব ক্ষমতা থেকে দূরে সরে গেলাম, আর শয়তান ক্ষমতাটা তার বন্ধুদের হাতে তুলে দিল। শয়তান বুদ্ধি কইরা বন্ধুদের কাছে তোরা আগা, তোরা পাইবি, হুজুররা তো মাঠে নাই। আর ক্ষমতা যেখানে নাই সেখানে আল্লাহর আইনও নাই, ঠিক কিনা?
হ্যাঁ, এই জমিনে আল্লাহ নিজে আকাশ থেকে আরশে আজিম থেকে নেমে এসে ক্ষমতা প্রয়োগ করবেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। উনার খেলাফতের দায়িত্ব আপনাদের দিয়েছে। এই মানুষ তোমরা আমার খলিফা, আমার বিধানগুলো জমিনে তোমরা কায়েম করো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেল, মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখন মক্কার লোকেরা তারা যখন শুনলো মুহাম্মদ মক্কায় ছিল, ভালোই ছিল, হেরে আমরা দৌড়ের উপরে রাখছিলাম, সোজা হইয়া কোথাও খাড়াতে পারে নাই। মিটিং করতো, ঘরে ঘরে মিটিং করলে আমরা সেখানে যে পেস লাগাই দিতাম, ওয়ালা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমরা দারুন নদওয়াতে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, কোরআন যদি কেউ শুনতে যায় 144 জারি করে দাও। এই যে আজকে 144 জারি করে দেয়, মাহফিল করতে দেয় না। পত্রিকায় প্রায় দেখবেন যে মাহফিল বন্ধ। আমার গত পরশু দিনেরটা বন্ধ করছে, গতকালকেরটা মাহফিল বন্ধ করতে দিচ্ছে না, কারণ করোনা। সমস্যা কি? ওই করোনা। সিনেমা হল আপাতত খোলা থাক। গার্মেন্টস ফ্যাক্টরিতে লোক আছে না নাই? সাভারে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, 14,000 15,000 একটা গার্মেন্টসের কর্মচারী। নারায়ণগঞ্জে আছে না? 10-15,000 এক ফ্যাক্টরি চাকরি করতে। বাসের মাঝে, লোকাল বাসে তাকাইলে দেখবেন সিটে শুধু মানুষ আছে, খাড়াই একজনও নাই, ঠিক না? এখানে একজনের কান্দে 3 জন খাড়াইছে, করোনার সমস্যা নাই। সিনেমা হল খুলে দিছে, অসুবিধা নাই। মাহফিলের সমস্যা। এই যে বন্ধু সুতানাতা কোরআনের মাহফিল বন্ধ করার প্রবণতা, এটা নতুন কিছু নয়, এটা আবু জেহেল দায়ী করেছে। এখন তাদের প্রেতাত্মারা এখনো আছে কিনা? এটা দারুন নদওয়ার সিদ্ধান্ত। লা তাসমাউ লিহাযাল কুরআন, দারুন নদওয়ার সিদ্ধান্ত হলো তোমরা কোরআন শুনতে যেও না। এরপরে কাফেররা বলে, আচ্ছা আমরা শুনতে না গেলাম, কিন্তু বেলাল তো যাইব, খাব্বাব তো যাইব, আবু বকর তো যাইব, ওমর তো যাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন ওরা গেলে ওরা তো শুনবে। ওয়ালগাউ ফীহি 140 দিয়া ঝামেলা লাগাই দাও। মক্কায় ছিল মুহাম্মদ, ভালো ছিল, ঝামেলা লাগাই দিতাম। এখন তো মদিনায় গেছে, জায়গা তো নিরাপদ। মুহাম্মাদের কথার মাঝে জাদুর আসর আছে, তার কথা যেই শোনে সেই তার বশ হয়ে যায়। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, রাসূলুল্লাহ বলেন কারো কারো কথার মাঝে জাদুর প্রভাবের মতো প্রভাব আছে। এখন তো সেখানে মুসলমান দলে দলে হয়ে যাবে, তখন কি হবে? তারা তো সে মদিনা থেকে মক্কা আক্রমণ করবে, আমাদের প্রতিশোধ নেবে। এখন কি করা যায়? দারুন নাদওয়ার মিটিং এ সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মদিনায়ও শান্তিতে থাকতে দেয়া যাবে না। তাই অস্ত্র সংগ্রহ। এই আবু সুফিয়ান কই? লাব্বাইক, আমি আসি। যাও তুমি যাও, সিরিয়া যাও। যাইয়া এতগুলা ঢাল, এতগুলো তলোয়ার, এতগুলো বর্ষা, এতগুলো তীর, সাথে কত লোক নিতে হবে নেও, সব রেডি করো। মুহাম্মদকে আমরা আক্রমণ করবো মদিনায়। ইসলামের যে ছোট্ট গাছ, চারা গাছ, মাত্র তার ছোট্ট ছোট্ট কয়টা পাতা মেলে ধরেছে, ওটাকে আমরা মূল শুদ্ধ প্রায় দিতে চাই। নাউযুবিল্লাহ। অস্ত্র সংগ্রহ করার জন্য আবু সুফিয়ান অনেক লোক সাথে নিয়ে চলে গেল সিরিয়া। রাসূলুল্লাহ খবর পেলেন মুসলমানদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র সংগ্রহ করতে গেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং করলেন, সিদ্ধান্ত নিলেন ওই অস্ত্রগুলা নিয়ে তাকে মক্কায় ফিরে যেতে দেয়া হবে না, বরং আমাদের বাড়ির পাশ দিয়া, মদিনার পাশ দিয়া যখন অস্ত্রগুলো নিয়ে মক্কার দিকে যাবে, আমরা আবু সুফিয়ান থেকে অস্ত্রগুলো কেড়ে রেখে দেই, তাহলে যুদ্ধের সম্ভাবনা আর নাই। করতে অস্ত্র দরকার আছে না? হ্যাঁ, এগুলো আমরা কেড়ে রেখে দিই। আল্লাহর হাবিবের সিদ্ধান্ত নিলেন, কয়েকজন সাহাবাকে পাঠালেন। আবু সুফিয়ান আবার মুনাফিকরা শুনেছে, খবর দিয়ে দিছে, দূত পাঠাইছে আবু সুফিয়ানের কাছে, এখান দিয়ে শোনা। আবু সুফিয়ান খবর পায়া আবার দূত পাঠাইছে মক্কা আবু জেহেলের কাছে, আমরা মদিনার পাশ দিয়ে আসতেছি, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই তুমি তাড়াতাড়ি সাহায্য করার জন্য আসো।
পরক্ষণ আবু সুফিয়ানের মাথায় চিন্তা আসলো, যদি আবু জেহেল আইসা না পৌঁছে তাহলে আমরা বিপদে পড়ে যাব। তাই মদিনার পাশ দিয়ে যাব না, সে আরেকটা রাস্তা ধরে লোহিত সাগরের পাশ দিয়ে চলে গেল মক্কায়। আবু জেহেল খবর পেয়ে 1000 সৈন্য প্রস্তুত করলো, চল আমরা আক্রমণ করব মদিনা, দেরি করা যাবে না, হাতে তলোয়ার যেটা সেটা নিয়ে চল। আবু সুফিয়ানের বাহিনীকে হেফাজত করতে হবে। 1000 সৈন্য প্রস্তুত করে তারা রওনা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, মনে করছিলেন যুদ্ধটা আরো কয়েকদিন পরে হবে, কিন্তু আর দেরি করা যাবে না, আজকে প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। ওরা তো চলে আসতেছে 1000, রেডি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। আল্লাহ অনুমতি দিলেন, যুদ্ধ শুরু হোক, প্রচন্ড যুদ্ধ শুরু হবে, সম্মুখ সমর শুরু হবে। যদিও আমরা জানি এটা ইসলামের প্রথম যুদ্ধ, তবে এটা ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ। এর আগেও ছোট ছোট আরো 6-7টা সারিয়া যুদ্ধ হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ বদর এটা নয়, রক্তক্ষয়ী যুদ্ধ বদর। এর আগে হয়েছে আরো 7টা যুদ্ধ, সারিয়াতে সাইফিল বাহার, সারিয়াতে খাররার, গজওয়ায়ে আবওয়া, গজওয়ায়ে বুয়াদ, গজওয়ায়ে সাফওয়ান, গজওয়ায়ে জুল উসায়রা, সারিয়ায়ে নাখলা। এই 7টি যুদ্ধ ছোট ছোট এর আগেও হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। আজকে বড় যুদ্ধ শুরু হবে, চলুন। আদিষ্ট হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু হবে বদর দিয়ে। এইভাবে যুদ্ধ বিশ্ব নবীর জীবনে 2য় হিজরি থেকে শুরু হয়ে 9ম হিজরি পর্যন্ত, ইন্তেকালের পূর্ব পর্যন্ত আর যুদ্ধ বন্ধ হয় নাই। এমন ব্যস্ত হয়ে গেলেন বিশ্ব নবী, একটার পর একটা যুদ্ধ করতেই হলো। কাফেররা আক্রমণ করতে আসে, রাসূল প্রতিহত করতে যান। মক্কার কাফেররা যখন আক্রমণ করতে করতে দুর্বল হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, আল্লাহ মক্কা বিজয় করে দিলেন। তখন আবার শুরু করলো এবার রোমক সম্রাট। এবার তৎকালীন রোম সাম্রাজ্য মাথা ছাড়া দিয়ে উঠছে। ওরা যখন শুনছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো এখন বিশাল লিডার হয়ে গেছে, পুরা আরব তার অধীনে চলে গেছে, এখন তো তাকে থামানো না গেলে কাল বাদে পরশু সে তো রোমক সাম্রাজ্য দখল করবে, সুতরাং তাকে আর আগ বাড়াতে দেয়া যাবে না, তার বিরুদ্ধে লাগো। মুতা থেকে তারা শুরু করলো যুদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা রোমক সাম্রাজ্যকে পরাজিত করেছেন। 9ম হিজরিতে তাবুক যুদ্ধের মাধ্যমে তারা লেজ ঘুটিয়ে পালিয়েছে, ইসলামের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস আর করে নাই। হযরত ওমরের সময় আল্লাহ রোমক সাম্রাজ্য মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্ব নবীর নবুয়তের 2য় হিজরি থেকে আপনার 10ম হিজরি পর্যন্ত যুদ্ধ হয়েছে, ছোট বড় 100টার কম বেশি, অনেকগুলো যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন কোন মুআররিখ বলেছেন যুদ্ধের সংখ্যা ছিল 104টা। তাহলে 2য় হিজরি থেকে 10ম হিজরি 8 বছরে যুদ্ধ হলো 104। এখন এবার ভাবুন 104টা যুদ্ধ হলে প্রতি বছরে কয়টা হয়? 10 বছরও যদি 100 হয় তাহলে বছরে 10টা, 8 বছরে হলো বছরে 12টা, মাস আছে 12টা, যুদ্ধ 12টা, প্রতি মাসে এক যুদ্ধ। আবার কোন কোন যুদ্ধ ছিল মদিনা থেকে 500 মাইল দূরে, 700 মাইল দূরে, 1000 মাইল দূরে। যেমন আপনার তাবুকের যুদ্ধে যেতে আসতে টোটাল সময় লাগছে 50 দিন। তাহলে এক যুদ্ধে আইতে যাইতে 50 দিন লাগে। ভাগ্য ভালো যুদ্ধটা হয় নাই, ওরা পলায়া চলে গেছিল। যুদ্ধ যদি শুরু হতো আরো 10-12 দিন লেগে যেত। এইভাবে যুদ্ধ একটার পর একটা চলছেই। ঐতিহাসিকদের বর্ণনা কম বেশি আছে। কেউ বলছেন 86টি যুদ্ধ হয়েছে, কেউ বলেছেন 87টি, কেউ বলেছেন 66টি, কেউ বলেছেন 104টি, বড় 27টা, ছোট 60টা, বড় 23টা, ছোট 43টা, বিভিন্ন বর্ণনা আছে। এইভাবে রাসূলের জীবন অনেক যুদ্ধ হয়েছে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এই যুদ্ধগুলো কি আক্রমণাত্মক ছিল নাকি প্রতিরোধমূলক ছিল? আল্লাহ রাসূলের জীবনে এতগুলো যুদ্ধ হয়েছে, একটাও আক্রমণাত্মক ছিল না, সব ছিল প্রতিরোধমূলক, দেফাই দেফাই। আপনি বলবেন মক্কা বিজয়, ফাতহ মক্কা, সেটাও একটা যুদ্ধ। মক্কা বিজয়ের সেই যুদ্ধ মুসলমান হতাহত হয়েছে। আপনার মক্কা বিজয়ের যুদ্ধে মুসলমান
সেখানে শহীদ হয়েছে। আপনার মক্কা বিজয়ের যুদ্ধে ফাতহ মক্কায় 2 জন মুসলমান শহীদ হয়েছে, কাফের মারা গেছে 12 জন। তাহলে এটা হতাহত হয়েছে। আচ্ছা, তো মক্কা বিজয় তো রাসূল আক্রমণ করছে, এটা দেফাই কেমনে হলো, প্রতিরোধমূলক কেমনে হলো? আমরা বলবো না, এটাও আক্রমণাত্মক নয়। কারণ মক্কা থেকে কাফেররা 2 দিন পরে পরে, 6 দিন পরে পরে, 1 মাস পরে পরে মুহাম্মদের উদ্দেশ্যে বাহিনী পাঠায়, মদিনার উদ্দেশ্যে বাহিনী পাঠায়। আপনি বলুন তো, যারা এইভাবে শত্রুতা করছে, সুযোগ পাইলে ওদেরকে কুপকাত করা দরকার আছে কিনা? রাসূল যখন মক্কাটাকে নিজের অধীনে নিয়ে আসলেন, মক্কাটা বিজয় হয়ে গেল, তখন কি মক্কা থেকে রাসূলের বিরুদ্ধে আর কোনো অভিযান পরিচালিত হয়েছে? এতে বোঝা যায় এটাও দেফাই ছিল। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে মক্কার কাফেররা যদি তারা রাসূলের ব্যাপারে আর কোন রকমের অভিযান না পাঠাতো, তাহলে বিশ্বনবী মক্কা আক্রমণ করে মক্কা বিজয়ের কোনো প্রয়োজনটাই হতো না। সবগুলো যুদ্ধ ছিল দেফাই, প্রতিরোধমূলক। ইভেন যখন বদরের যুদ্ধে মুসলমান এবং কাফেররা মুখোমুখি হলো, কাফেররা বললো যে তোমরা পাঠাও তোমাদের 3 জন, আমরা পাঠাচ্ছি আমাদের 3 জন। শুরুটা হবে তলোয়ার হাতে নিয়ে সম্মুখ সমর, এরপরে শুরু হবে সবাই মিলে। মুসলমানদের পক্ষ থেকে হযরত হামজা গেলেন, হযরত আব্বাস গেলেন, আরেকজন সাহাবী রাসূল পাঠালেন 3 জন। তাদেরকে বলে দিলেন যে তোমরা প্রথমে আক্রমণ করবে না। কাফেররা আসলো, ওয়ালিদ আসলো, উতবা আসলো, আরেকজন, মোট 6 জন মুখোমুখি হলো। কাফেররা অহংকার করে বলছে তোমরা শুরু করে দাও, আমরা প্রতিহত করব। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, রাসূলের নির্দেশনা আছে মুসলমান কখনো আক্রমণকারী হয় না। আমরা তো মাত্র 70 মাইলের, 100 কিলোমিটারের কিছু বেশি। বদরে আমিও গিয়েছিলাম 170 কিলোমিটার। আমি আমার গাড়ির ড্রাইভারকে বলছিলাম, তিনি বললাম যে 0 করে দাও কিলোমিটার। সেখানে পৌঁছে দেখি 170 কিলোমিটার। ইতিহাস বেত্তারা 70 মাইল লেখে, হয়তো একটু ভুল হতে পারে এটা। মক্কা থেকে তারা এসেছে 250 কিলোমিটারের বেশি, আর মুসলমানরা গেছে ধরেন 170 কিলোমিটার। তাহলে যুদ্ধ করার শখ কার বেশি? মুসলমানরা কি মক্কা গিয়ে আক্রমণ করতে গেছিল না প্রতিহত করতে গেছে? তো দেফাই যুদ্ধ। আমার রাসূল বলছে আমরা আক্রমণকারী হই না, তোমরা শুরু করো। রাসূলুল্লাহ শিক্ষা এটাই, মুসলমান কখনো আক্রমণকারী হতে পারে না। তাই তো বাংলাদেশে যখন বাংলা ভাইয়ের নেতৃত্বে, শেখ আব্দুর রহমানের নেতৃত্বে 500 জায়গায় বোমা হামলা হলো একদিনে, সিনেমা হলে বোম মারা হলো, বিচারালয়ে বোম মেরে বিচারককে হত্যা করা হলো, তখন আমরা বাংলাদেশের 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে মুসলমান ইসলামের নামে যে বোমাবাজি করছে, এটা ইসলামের যুদ্ধ নয়, এটার নাম জঙ্গিবাদ, আমরা তার বিরোধিতা করেছিলাম। সব মসজিদের মিম্বার থেকে আলেমরা বলছে এটা জঙ্গিবাদ, এটা ইসলামের বিধান নয়, এটা জিহাদ নয়। বোম ফুটানো, মানুষ মারা, আক্রমণ করা, এটা ইসলামের নির্দেশনা নয়। ইসলামের জিহাদ হলো যখন কেউ আক্রান্ত হয় তখন প্রতিহত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এতগুলো যুদ্ধ হলো, ইতিহাসে এগুলো লেখা আছে, নাম সহ, কোন যুদ্ধে কয়জন মারা গেছে সব সহ। আজকের দিনের কাফেররা, ইসলাম বিরোধীরা এবার ঢোল বাজানো শুরু করছে, তারা বলা শুরু করছে মুহাম্মদ ছিল একজন যোদ্ধা, তিনি ছিলেন জঙ্গিদের নেতা, তিনি মানুষ মারছে, 100-র উপরে যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ। যেই কাফেররা রাসূলকে বারবার আক্রমণ করলো তাদের কোনো দোষ নাই। এখন যিনি নিজে বাঁচার জন্য প্রতিহত করলেন তিনি দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছেন। এই কেমন তোমাদের বিচার? এই কেমন তোমাদের বিচার? সুইডিশরা ম্যাগাজিন বের করেছিল, সুইডেনের একটি পত্রিকা, ম্যাগাজিনের মাঝে রাসূলুল্লাহর একটি ছবি দিয়ে উপরে মাথায় একটা এরকম পাগড়ি দিয়া, পাগড়ির উপরে একটা বোমা বসাইছে, বসায়া লিখে দিছে মুহাম্মদ ইজ টেররিস্ট। নাউজুবিল্লাহ। টেররিস্ট মুহাম্মদ, দিস ইজ টেররিস্ট মুহাম্মদ, এর সন্ত্রাসী মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম।
রাসূলুল্লাহ যুদ্ধ করলেন, প্রতিহত করতে গিয়া উনি হয়ে গেলেন টেররিস্ট, আর আবু জেহেল আবু লাহাব তারা তোমাদের বন্ধু হয়ে গেল। আসলে ইসলামের উপর এটা জুলুম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। অবাক হবেন, মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু আবু সুফিয়ান ছিল মক্কার লিডার। তার ইসলাম গ্রহণ করার আগেই রাসূলুল্লাহ মক্কা বিজয় হওয়ার পরে যখন দেখলেন কাফেররা দৌড়াচ্ছে, পালাচ্ছে, এক এক দিকে জান লইয়া, বিশ্বনবী তখন ঘোষণা করলেন, আবু সুফিয়ানের বাড়িতে যদি কেউ আশ্রয় নাও আমি তাকেও মাফ করে দিলাম। যে আবু সুফিয়ান তো আমার আত্মীয়, সে বোঝে না আমার সাথে যুদ্ধ করছে, এতদিন পর্যন্ত আমার জ্বালাইছে। আমি নবী মুহাম্মদ ঘোষণা করলাম তোমাদের লিডার, সে কিন্তু আমার লিডার না, আমি তো সবার লিডার। সে আমার এখনো মানে নাই, আমার নবুয়ত মানেনি, কিন্তু আমি তাকে সম্মান দিয়ে বললাম তোমরা দৌড়াদৌড়ি করো না, তার ঘরে যদি ঢুকে যাও তাহলে সেও নিরাপদ। কোনো প্রতিশোধ আমি নিতে আসি নাই, সবাইকে মাফ করে দিলাম। এরপর রাসূলকে সন্ত্রাসী বলো, তোমাদের সে বড় জালেম আর কে হতে পারে? এরপর আরেকটি পরিসংখ্যান আমি আপনাদের শোনাতে চাই, সেটা হচ্ছে বিশ্ব নবীর জীবনে যে এতগুলো যুদ্ধ হলো, 100-র উপরে কম বেশি যুদ্ধ হলো, এই সবগুলো যুদ্ধে মিলে মোট মারা গেছে কতজন? আপনি দেখেন, এতগুলো যুদ্ধে মুসলমান শহীদ হয়েছে মাত্র 140 জন। এই সবগুলো যুদ্ধ মিলে কাফের মারা গেছে 293 জন। কোন কোন বর্ণনা আসছে মুসলমান শহীদ হয়েছে 259 জন, কাফের মারা গেছে 759 জন। এই হলো 1018 জন। 140, 293, 433 জন। সবচেয়ে বেশি যে বর্ণনা সেটা হচ্ছে মুসলমান মোট শহীদ হয়েছে 339, কাফের মারা গেছে 1091, মোট হলো 1430। যুদ্ধ হলো 100-র কম বেশি। মোট বেশি সংখ্যক যদি মারা যায়, দুই পক্ষ মিলে মারা গেছে মাত্র 1430, এর মানে 1500 জন নয়। আচ্ছা, এবার শুনুন তো, আমরা যারা আজকের এই দিনে মুহাম্মদ নবীকে আমরা সন্ত্রাসী বানাচ্ছি, যারা বিবিসিতে, রয়টার্সে, সিএনএনে, পাশ্চাত্য মিডিয়ায় বসে বসে ইসলাম সন্ত্রাসী ধর্ম, মুসলমান সন্ত্রাসী, তাদের লিডার মুহাম্মদ সন্ত্রাসীদের গুরু, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথাগুলো বলে 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 ইসলাম ফোবিয়া তৈরি করছে, ইসলামের প্রতি ভীতি তৈরি করছে। মুসলমান শুনলেই কাফেররা মনে করে এমন একটা সন্ত্রাসী। বোরকাওয়ালা মহিলা বিমানে উঠেছে, তাই বোরকাওয়ালা মহিলাকে নামিয়ে দিয়েছে, এমন ঘটনাও আছে। বিমান উঠছে না, যাত্রীরা হইচই করছে, ব্যাপার কি? বিমান ফ্লাই করছে না, অতক্ষণ সময় চলে যাচ্ছে। জানানো হলো ককপিট থেকে, পাইলট মহোদয় জানালেন যে আমি দেখতে পাচ্ছি সিসিটিভির মাধ্যমে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি একজন বোরকাওয়ালা মহিলা, এই বিমান তাকে নিয়ে ফ্লাই করা, আমি নিরাপদ বোধ করছি না, সুতরাং তাকে নামাতে হবে। পরে তাকে নামিয়ে বিমান ফ্লাই করলো, কারণ মুসলমান সন্ত্রাসী। ভারতের সিনেমার নায়ক শাহরুখ খান গেল আমেরিকায়, বিমানবন্দরে তাকে ঠেকায়া দিল। সমস্যা কি? মুসলমান, আমেরিকায় ঢুকতে দেওয়া যাবে না, সন্ত্রাসী। অথচ শাহরুখ খানের সিনেমা দেখে না, এমন মানুষ তো কাফেরের দেশে খুঁজেই পাওয়া যাবে না, তাকেও আটকাইছে, সন্ত্রাসী, নাম শাহরুখ খান। শাহরুখ খান কি ভালো মুসলমান? বিয়ে করছে একটা হিন্দুরে, আজীবন সিনেমা করতেছে, নিজে কবিরা গুনাহ করছে, লাখ লাখ মানুষকে কবিরা গুনাহ নিচ্ছে, কবিরা গুনাহ করাচ্ছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারপরও তাকে আটকাইলো। ভারতের কনসুলেটর আসলো, তারপরে তাকে ছুটাইয়া নিল। মুসলমান মানে সন্ত্রাসী। কারা বলছে? যারা হিরোশিমা নাগাসাকিতে 1 সেকেন্ডে 1 মিনিটে হিরোশিমা বোমাবর্ষণ করে হত্যা করেছে, 1,40,000 মানুষকে একদিনে। নাগাসাকিতে করেছে 74,000 মানুষকে এট এ টাইম, একসাথে। আর নবী মুহাম্মদ সাথে পুরা যুদ্ধে 1500 মরে নাই। আর আজকের আমেরিকা একদিনে মারলো কত? 1,40,000 যোগ করেন 74,000, 2 লাখের বেশি মানুষকে মেরেছে। সোরের মায়ের বড় গলা। ইরাকে কত মেরেছে?
আফগানিস্তানে কত মেরেছে, সিরিয়ায় কত মেরেছে, এইভাবে তাকায় দেখেন তারা কত লাখ মানুষ মারছে, আর ওরা বলে কিনা নবী মুহাম্মদ সন্ত্রাসী। হিটলারের নাম শুনেছেন? জার্মানির হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছে। না, তাকে তো সন্ত্রাসী বলতে আমরা শুনি না। মুসলিনি ৪ লক্ষ লোক হত্যা করেছে। জোসেফ স্টালিন ২০ মিলিয়ন ২ কোটি মানুষকে হত্যা করেছে। ২ কোটি মানুষকে হত্যা করে সে সন্ত্রাসী নয়। অশোকা ১ লক্ষ হত্যা করেছে। এইভাবে অমুসলিমদের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হত্যাকারী পাওয়া যায়, তাদেরকে সন্ত্রাসী বলে না। বর্তমান পৃথিবীতে মানুষ হত্যার দায়ে যদি সন্ত্রাসী বলা হয়, বুশ হবে পৃথিবীর ১ নম্বর সন্ত্রাসী। যে ইরাক আক্রমণ করেছিল পরমাণু বোমার কথা বলে, সেখানে একটি পরমাণু বোমা পাওয়া যায় নাই, ওকে সন্ত্রাসী বলছে না। সন্ত্রাসীকে মুসলমানেরা, ওসামা বিন লাদেন সন্ত্রাসী। আপনারাও বলছেন, লাদেনের নাম শুনলে আপনাদেরও গায়ের পশম দাঁড়ায় যায়, সন্ত্রাসী। আহা মুসলমান, তোমাদের কপাল। ওসামা বিন লাদেনের কি অপরাধ ছিল? সে টুইন টাওয়ার ভেঙেছে, পেন্টাগন আক্রমণ করেছে। পেন্টাগন, টুইন টাওয়ার ওসামা বিন লাদেন ভেঙেছে। ওসামা বিন লাদেন কি আমেরিকায় গিয়েছিল সেদিন? না, যায়নি। যে 2টা বিমান উঠেছিল, একটা টুইন টাওয়ারে আর একটা পেন্টাগন আক্রমণ করেছে। 2টা কিন্তু 2 প্রদেশে, অনেক দূরে। টুইন টাওয়ার হলো নিউ ইয়র্কে, পেন্টাগন হলো ওয়াশিংটন। আমি 2টার কাছে গিয়েছিলাম। টুইন টাওয়ারে এখন বিশাল বড় বড় গর্ত ঘুরে 2 পাশে নেম প্লগ লাগায়া সুন্দর করে ঝর্ণা বানিয়েছে। আমি 2টার পাশে দাঁড়িয়েছি, 2টা বিল্ডিং একসাথে, একটু সামান্য দূর। পেন্টাগন, ওয়াশিংটন। আচ্ছা, যেই বিমান ল্যান্ড করে তারপরে পাই করেছে, জমিন থেকে উপরে উঠেছে, ওই বিমানগুলো কি আফগানিস্তান থেকে গেছিল? ওই বিমানের পাইলট কি আফগানি? যেখানে আপনারা বিমানবন্দরে যারা বিমানে চড়েছেন, তারা বাংলাদেশি হোক, আপনারা বাহিরের বিমানে হোক, চলছেন যখন ঢাকা থেকে চিটাং যাবেন, অভ্যন্তরীণ বিমান, সেখানে যাওয়ার সময় আপনার মানিব্যাগ সহ চেক করা হবে। আরে কোমরে যে বেল্ট আছে না, বেল্টও খুলে ফেলো, জুতা খোলো মিয়া, জুতা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি অনেকবার গিয়েছি, দেখা গেছে বাংলাদেশি বিমানগুলোতে আমাদেরকে খুব সম্মান করে, কারণ পরিচিত লোক তো অভাব নাই, আমাদেরকে ইজ্জত দিয়ে সরাইয়া দেয়। আপনি জুতাটা খোলা লাগবে না। কিন্তু লাইনে যতজন আছে, অফিসার টফিসার সব জুতা খোলাইছে। মানিব্যাগ খোলো। যদি একটা সুই আপনার কাছে থাকে, আপনাকে উঠতে দেয়া হবে না। আর এমন কি বোমা নিয়ে উঠছে বিমান, উঠে যাইয়া পেন্টাগন, টুইন টাওয়ার আক্রমণ করছে। তোমাদের এয়ারপোর্টের অফিসাররা নাকে তেল দিয়ে ঘুমাইছে। চাকরি যদি যায়, আগে তাদের চাকরি চলে যাওয়া উচিত। তাদের দোষ দিলা না? কোথায় কোথাকার লাদেন মাংস। আজীব তো। আমার ভাইরা, টুইন টাওয়ার, পেন্টাগন, লাদেন ভেঙেছে, অভিযোগ দেয়া হলো। একটা অভিযোগে তামাম দুনিয়ার সব মুসলমানকে সন্ত্রাসী বানিয়ে দেয়া হলো। অথচ লাদেন কোথায়? আফগানিস্তানে। পাওয়া গেছে তাকে পাকিস্তানে। এখান থেকে সে বুঝি তোমাদের বিল্ডিং ভাঙছে। এরপরে ধরে নিলাম চুক্তির খাতিরে, তর্কের খাতিরে সে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে টুইন টাওয়ার, পেন্টাগন ভেঙে সেখানে 3-4-5 হাজার লোক হত্যা করে সন্ত্রাসী হয়ে গেল। যেই বুশের বাচ্চা বুশ ইরাক আক্রমণ করে লাখ লাখ মুসলমান হত্যা করলো, ওসামা বিন লাদেন যদি প্রথম ক্যাটাগরির সন্ত্রাসী হয় পৃথিবীতে, তাহলে বুশ হবে সুপার ক্যাটাগরির সন্ত্রাসী। কিন্তু আজকের পৃথিবীতে কেউ বুশকে সন্ত্রাসী বলছে শুনছেন? লাদেনকে বলছে। দলিল কোথায়? যখন তাকে পাকিস্তানের অ্যাবোটাবাদে অ্যারেস্ট করা হলো, আমরা আশাবাদী ছিলাম যে তাকে সাক্ষাৎকার নেওয়া হবে। আমেরিকায় বলে, কি বলে আমেরিকা? আমরা সবাই একবারে স্বাধীনতা ভোগ করি, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, এই স্বাধীনতা ওই স্বাধীনতা সব আছে। তাহলে লাদেনকে তোমরা কথা বলতে কেন দিলা না? লাদেনকে ধরলো জীবিত, আপনারা জেনে থাকবেন। তাকে কিন্তু মৃত ধরে নাই, তাকে ধরে গুলি করে তারপরে ধরছে, তাও না, তাকে ধরেছে একবারে সুস্থ সবল। ধরার পরে তাকে হত্যা করে তার লাশটা পর্যন্ত আমাদেরকে দেখতে দেয়া হয়। কোথায়? সমুদ্রে দিছে।
আসলে এটা মিথ্যা, আমার ধারণা এটা মিথ্যা। লাদেন তার আগেই হয়তো মারা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কিন্তু আমেরিকা চাইছে যে এই শব্দটা এখন পৃথিবীতে আর বেশি দিন টিকায় রাখা দরকার নাই, একটা শব্দ বারবার শুনতে শুনতে একটু বিরক্তিকর লাগে, তাই তালেবান শব্দটা বাদ দাও, আল কায়দা বাদ দাও, বাদ দিতে হলে লাদেন সমাপ্ত করো। ওই পর্ব সমাপ্ত করছে। ওর মারা যাওয়ার পর পর দেখবেন আল কায়দা কোন শব্দই পৃথিবীতে এখন আর নাই, এখন নতুন শব্দ তৈরি হয়েছে, ওইটার নাম হলো আইএস। ওসামা বিন লাদেনের মৃত্যুর কয়েকদিন পর থেকে আইএস আসলো, আর আল কায়দা নাই, তালেবানও নাই। তালেবান আফগানিস্তানে এখনো কিছু কাজ চালাচ্ছে, কিন্তু আল কায়দা আর নাই। এখন আইএস এর প্রতীক পতাকা নিয়ে নিয়ে হাজার হাজার মানুষ এখানে ওখানে দেখা যায়। হঠাৎ করে আইএস করতে আসলো, আইএস ইসলামী জঙ্গি। এখন নতুন নাম আসলো ইসলামী জঙ্গি। যদি আইএস হয়, কাফেরদেরকে আইএস মারে, তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন রাষ্ট্রের নাম হলো ইসরাইল। আইএস ইরাকে আক্রমণ করে, ইয়ামানে করে, সৌদি আরবও মাঝে মাঝে করে, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইসরাইল। আইএস একবারও আক্রমণ করে নাই। আসলে ব্যাপারটা হলো আইএস মুসলমানদের সংগঠন নয়, এটা ইসরাইল বানাইছে, মুসলমানদের ঘাড়ে চাপে। এখন আমরাও প্রথম আলো, আমাদের জনকণ্ঠ, আমাদের যুগান্তর, উনারাও ওদের সাথে তালে হাওয়া লাগাইয়া ওরা যে খবর প্রচার করে সিএনএন রয়টার্স থেকে, ওটাকে ওরা যদি বাচ্চা প্রসব করে কালো, আমাদের মুসলমানের মিডিয়ারা ওটাকে বিউটি পার্লারে নিয়ে সাজাই আরো সুন্দর বানিয়েছে। ওরা মুসলমানদেরকে, লাদেনকে একবার সন্ত্রাসী কইলে আমাদের মিডিয়া 13 বার। কপাল পরা মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বদর প্রান্তরে 313 জন নিয়ে। হাজির হওয়ার পরে কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হবে। ডানে বামে তাকায়া দেখেন সঙ্গীদের হাতে কারো কারো তলোয়ারটাও নাই, কিছু নাই। রাসূল কইছে চলে আইছে, কারো শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরান কাপড় দিয়া কোন রকম বেড়াইয়া রাখছে, ধরে রাখছে, ইজ্জত বাঁচাইছে। উপরে কোনো কাপড়ও নাই, পেট পিঠের সাথে লেগে গেছে, 3 দিন খায় নাই। এ মিয়া, তোমার পেট এমন কেন? হুজুর খাই নাই, খাবারও নাই, গরিব মানুষ, যুদ্ধে আসছে বেলা খাব্বা, যারা জীবনে কোনোদিন তলোয়ারও হাতে নেয় নাই, মানুষের ঘরে ছিল দাস। যুদ্ধের মাঠে যাবে কেন? ছাগল চড়াইছে, বাড়িতে কাজ করছে, আজকে সে যুদ্ধ করতে আসছে। রাসূল বলেছে, আল্লাহর নির্দেশ, বিশ্বনবী হাজির হলেন বদরের মাঠে। হাজির হয়ে সাহাবায়ে কেরামকে গোল করে দাঁড় করালেন, সম্মুখ সমর হবে, বহু রচনা করো। বহু রচনা করার পরে বিশ্বনবী প্রতিপক্ষের দিকে তাকায় দেখলেন সাদা সাদা তলোয়ার সূর্যের আলোতে চিকচিক করে জ্বলছে। বড় বড় বিশাল বড় বড় ঘোড়া, ওট, যুদ্ধে আসছে আজকে দুদর্শ সৈন্যরা, যারা মক্কায় কথায় কথায় মারামারি করত, প্রশিক্ষিত সেনাবাহিনী। এবার বলুন তো, যুদ্ধে যদি এখন লিপ্ত হয়, পরাজিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? স্বাভাবিক, দক্ষতা নাই। এই জন্য এক অসম যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা আসো, আমরা একটু আল্লাহর কাছে সাহায্য চাই। আবু জেহেলের যত ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা তার চেয়ে কম না বেশি? আল্লাহ বলছে যুদ্ধে যাও, আমরা এসে গেছি। সুতরাং এখন দায়িত্ব কার? আল্লাহ। এবার আল্লাহর কাছে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন। সেই যুদ্ধে তিনি হাত তুলে দোয়া করেছিলেন। এই যে হাত তুলে দোয়া করা মাঝে মাঝে জায়েজ আছে, এটা একটা দলিল। আল্লাহর হাবিব হাত তুললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, শুধু কাবিল আনশুদুকাল্লাহ, আল্লাহ তোমার শপথ করছি, আমরা আল্লাহ আমরা হাজির হয়ে গেছি যুদ্ধের মাঠে, আমাদের যার যা ছিল তা নিয়ে হাজির হয়েছি। আল্লাহুম্মা ইনতাহালিক হাযিহিল আসাবা লান তুবাদা আবাদা। হে আল্লাহ, এই ছোট্ট সৈন্যের দল যদি আজকে ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার ইবাদত করার মতো লোক জমিনে আর নেই। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে আল্লাহ, কোরআনে তুমি বলছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। আনজিজ ওয়াদাকা, তোমার ওয়াদা আজকে পূর্ণ করো। হে আল্লাহ, তোমার শপথ করে তোমার কাছে যাচ্ছি,
আমরা এসে গেছি, পলাইতে আসিনি। সাহায্য যদি না করো আমরা ধ্বংস হয়ে যাব, আজকে শহীদ হয়ে যাব সবাই। কিন্তু তোমার জমিনে তোমার ইবাদত করার আর কেউ নাই। যে কয়জন সবই চলে আসছে। আল্লাহর হাবিব দোয়া করতে করতে হাত তুলে ফেললেন উপরের দিকে। বগলের শুভ্রতা প্রকাশ পেল। গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে এগিয়ে গেলেন। বিশ্বনবীর ঘাড়ের মাঝে চাদরের পাশটা তুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। তাফসীরে পাওয়া যায় ওই যুদ্ধে শয়তান এসেছে, একবারে মানুষের সুরত ধরে। বনু বকর গোত্রের সর্দারের নাম ছিল সুরাকা বিন মালিক। আবু জেহেল তাকে দাওয়াত দেয়নি। ওই সুরাকা বিন মালিক ছিল খুব দুর্ধর্ষ যোদ্ধা। সেদিন শয়তান সুরাকা বিন মালিকের অবয়ব ধারণ করে যুদ্ধের মাঠে এসে হারিস বিন হিশাম নামক একজন আপনার কুরাইশ যুবকের হাতে হাত রেখে আবু জেহেলকে বলতেছে, আমি কিন্তু আজকে আপনাদের সাথে আছি। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালে, ইযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের কর্ম তাদের কাছে সুশোভিত করে তুলে ধরল। ওয়া ক্বালা, এবং বলল, লা গালিবা লাকুমুল ইয়াউম মিনান নাস, আজকে কেউ আপনাদেরকে পরাজিত করতে পারবে না। ও আবু জেহেল লিডার, ইন্নী জারুল লাকুম, আমি আপনাদের সাথে আজকে আছি। সে সুরাকা বিন মালিকের সুরত ধরে আসছে। জিন মানুষের সুরত ধরতে পারে। জিন আল জিন্নাহ আল জিন্নু জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালাফা ইউআন্নাসু ওয়া ইউযাক্কারু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াশরাবু। জিন হলো আগুনের তৈরি একটা দেহের নাম। আল্লাহ তাদেরকে বিভিন্ন সূরত ধারণ করার শক্তি দিয়েছেন। তারা পুরুষ হয়, নারীও হয়, তারা শুকর, কুকুর, সাপ, বিচ্ছু সবার সূরত ধারণ করতে পারে। তারা খাবার গ্রহণ করে, তারা পানীয় গ্রহণ করে। এই জন্য বিশ্বনবী বলছেন, তোমাদের ঘরে যদি সাপ দেখো প্রথমেই মারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাপটাকে ইশারা দাও, ইঙ্গিত দাও, সরায়া দাও, ধমকি দাও, হুমকি দাও। দুইবার দেবে, তৃতীয়বার দেবে, চতুর্থবারে মারবে। কারণ হতেও পারে সাপটা জিন, সে সাপের সুরত ধরে তোমার ঘরে থাকে, তাকে প্রথমে হত্যা করো না। ঘরের সাপের ব্যাপারে, বাহিরের সাপের ব্যাপারে হুকুম নয়। বাহিরের সাপ হলো উকতুলুল মুযী ক্বাবলাল আযা, সে তোমাকে ধ্বংস করার আগেই মেরে ফেলো। ঘরের সাপ হলে তাকে মেরো না, প্রয়োজনে তাকে ধরে সরাইয়া দাও, ইশারা দাও, ধমক দাও, যেন আর না আসে। তৃতীয়বারের পরে হত্যা করো। তাহলে বোঝা গেল জিন বিভিন্ন সুরত ধরতে পারে, কুকুরও সুরত ধরতে পারে, ফেরেশতাও পারে। এই জন্য রাসূলের কাছে যখন ফেরেশতা আসতো জিবরিল, তখন তিনি প্রায় হযরত দাহিয়াতুল কারবির সুরত ধরে আসতেন। সুরাকা বিন মালিকের সুরত ধরে এসে জিন শয়তান বলতেছে, ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি। আবু জেহেল তো খুশি, আজকে ঠেকায় কে, আমাদের সাথে সুরাকাও এসেছে। রাসূলের দোয়া শেষ, হাত নামালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, তোমরা আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করলাম, 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম খুশি, 1000 ফেরেশতা এসেছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা বলেন, 1000 না, বিসালাতাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন, আমি 3000 ফেরেশতা পাঠালাম। সাহাবাগণ আরো খুশি। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা আবার ফেরেশতা জিবরিলকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাফফিমিন, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী চিহ্নিত 5000 ফেরেশতা পাঠালাম। ফেরেশতার আকাশ থেকে নাজিল হওয়া। এবার ইবলিস কি করলো, ফালাম্মা তারাতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম। যখন ইবলিস দেখলো আকাশ থেকে ফেরেশতা আসতেছে লম্বা লম্বা তলোয়ার হাতে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তলোয়ার হাতে যুদ্ধ করার জন্য চিহ্নিত ফেরেশতা। আমাদের সেনাবাহিনীর আলাদা পোশাক আছে,
এবং কে কোন র্যাঙ্কের তার বুকের মাঝে কাদের মাঝে র্যাঙ্কও পড়ানো আছে। ফেরেশতা সব যোদ্ধা না, যে ফেরেশতাগুলো যুদ্ধবিদ্যায় পারদর্শী আল্লাহ ওদেরকে রাখছেন মুসলমানদের সাহায্যের জন্য শয়তানেবার ওই আপনার হারিস বিন হিশাম যার হাতে তার হাতটা ছিল, ধাক্কা দিয়ে হাতটা ছুটাইয়া দিয়া দৌড় মারছে। পিছন থেকে আবু জেহেল ডাক দে, হারিস ডাক দে, কিরে ভাই সোরাকা কোথায় যাস? দৌড়ের লক্ষণ তো ভালো না। পালানোর দৌড় বোঝা যায় না, যে পালাইতেছে দৌড় দিয়ে তো বোঝা যায়, এই লক্ষণ তো ভালো না, যাস কই? তখন সে কয়, ইন্নী আরা মা লা তারাউন, তোমাদের সাথে আজকে আমি আর নাই, আমি যা দেখি তোমরা তা দেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করলেন, সে যুদ্ধে কাফের মারা গেল 70 জন, মুসলমান শহীদ হলো 14 জন। রেজাল্ট ইসলামের পক্ষে আসলো। আবু জেহেল মারা গেল, বড় বড় কাফের জাহান্নামী হয়ে গেল, 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। প্রশ্ন হতে পারে 5000 ফেরেশতা যুদ্ধ করছে, 14 জন মুসলমান শহীদ হলো, কাফেররা এই চান্সটা পাইলো কেমনে? 1000 কাফের 5000 ফেরেশতা, তাহলে আমরা আনুপাতিক হার যদি দেই 1:5, ঠিক না? 1000 কাফের 1000 ফেরেশতা 1:1, কিন্তু ফেরেশতা তো 5000, 1:5। তো তাহলে একজনের সাথে 5 জন যদি যুদ্ধ করে, বেড়া মুসলমানের মারলো কেমন? ফেরেশতা কি ঘুমাইছিল? তো তাহলে মারলো কেন? এই ফেরেশতা চাকরি থাকে যে তোমরা 5000 মিয়া থাকে আমার 14 জন মুসলমান মারলো, কামটা করছে? আসলে ব্যাপারটা হলো আল্লাহ তাআলা যেটা হতে পারে, কারণ এই ব্যাখ্যা না করলে প্রশ্ন থাকবে ফেরেশতারা শিথিলতা দেখিয়েছিল কিনা। না, ফেরেশতারা যুদ্ধবিদ্যায় পারদর্শী, শিথিলতা দেখায় না, আল্লাহর আদেশ লঙ্ঘন করে না। কিন্তু এমন হতে পারে যুদ্ধ চলাকালে আল্লাহ কিছু সময়ের জন্য হয়তো ফেরেশতাদেরকে বলেছেন, স্টপ, তোমরা থামো, তোমরা সহযোগী, তোমরা মূল যোদ্ধা নয়। তাই মূল যোদ্ধা মুসলমান, তারা যুদ্ধের মাঠে এসেছে, তাদেরকে করতে দাও, তারা করুক, তাদের রক্ত জমিনে লাগবে। শহীদের রক্ত যেখানে পড়ে না সেখানে দিন কায়েম হয় না। শহীদের রক্ত হচ্ছে পেট্রোলের মতো, ডিজেলের, অকটেনের, গাড়ি চলতে এটা লাগবে, সিএনজি লাগবে। যেই জমিনে শহীদের রক্ত পড়বে না, জমি উর্বর হবে না। তোমরা থেমে যাও, ওরা যুদ্ধ কিছুক্ষণ করুক। হয়তো ফেরেশতারা তখন দর্শকের ভূমিকা পালন করেছে, 5 মিনিট ছেড়ে দিলাম, আপনারাই করেন। আর তখন ওই পাকে 14 জন শহীদ হয়ে গেছে। কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছে। ওই 14 জন শহীদ হলো, বদর থেকে ইসলামের বিজয় যাত্রা শুরু হয়ে গেল। শহীদ না হলে দিনের বিজয় হয় না, ইসলামের ইতিহাসটাই। এই জন্য পরবর্তী উহুদে আমরা দেখেছি রাসূলের রক্ত দিয়েছে, দাঁত দিয়েছে রাসূল। ফেরেশতা আছে যুদ্ধে, আল্লাহর সাহায্য আছে। আল্লাহ চাইলে ওই তীরকে, ওই বর্ষাকে, ওই পাথরকে সরিয়ে দিতে তিনি পারতেন। তাইফে আমরা দেখেছি রাসূলের পুরো শরীর রক্তাক্ত। ফেরেশতা এসে বলে কিনা, আপনি অনুমতি দেন 2 পাশের পাহাড় একত্র করে ডলা দিয়ে দেন। কেন তুমি কিছুক্ষণ আগে আসতে পারলে না? আমার পুরা শরীর রক্তে লাল, আর তুমি এসে এখন পাহাড় ডলা দিয়া পাবলিক মারবা। কিছুক্ষণ আগে আইলে তো তুমি পাথরগুলা সরাইয়া দিলা, আমার গায়ে একটা পাথরও পড়তো না। এই মিয়া শিলা, মুসা নবীর মতো ধরতে পারতো না? কিন্তু রাসূল ধরেন নাই, কারণ রাসূলুল্লাহ জানেন যে এই জমিনে রক্ত লাগবে। সুবহানাল্লাহ বলেন ভাইয়েরা, রক্ত লাগে। আল্লাহ যিনি এখন জাবালুল মালাক পাঠালেন, ফেরেশতা পাঠালেন পাহাড়ের দায়িত্বে এসে বলে পাহাড় তোলা দিয়া ডলা মারবে। ওই ফেরেশতাকে আল্লাহ 5 মিনিট আগে পাঠাইতে পারতেন, কিন্তু তিনি পাঠান নাই। সাহাবারা যেন বলতে না পারে ইসলামের জন্য আমরাই রক্ত দিয়েছি, রাসূল দেয় না, এটা যেন বলার সুযোগ না থাকে। পরবর্তীতে আমরা যারা আসবো, আমরা যেন এই কথা বলতে না পারি ইসলামের জন্য আমি কম করি নাই। আল্লাহ নবীর রক্ত নিয়েছেন, নবীর দাঁত নিয়েছেন। তাহলে এতে করে আমরা যারা দিন কায়েম করতে চাই, ইসলামের বিজয় চাই, আমাদেরকে প্রয়োজনে রক্ত দিতে হবে।
এইভাবে পর্যায়ক্রমে খন্দকের যুদ্ধ হলো, মক্কা বিজয় হলো, সুলহে হুদাইবিয়া হলো, পরবর্তীতে তাবুকের যুদ্ধ হলো, পরে বিশ্বনবীর বিদায় হজ হলো। আস্তে আস্তে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডেকে নিলেন তার কাছে। যেহেতু অনেক দিন আগ থেকে আলোচনা শুরু করেছি রাসূলের জীবনীর উপর, আরো লম্বা আলোচনা করতে গেলে হয়তো অন্যান্য বিষয়গুলো আমাদের আলোচনায় আসা দরকার, হারিয়ে যাবে। এই জন্য আজকে আমি এখানে থেমে গেলাম। রাসূলের জীবনী নিয়ে পড়ার জন্য আমি ঠিক প্রথম পর্বে বলেছিলাম, আমি আশা করি আপনারা রাসূলের জীবনী কিনেছেন। সিরাতের গ্রন্থ বাংলা ভাষায় অসংখ্য, যারা এখনো কিনেননি অনুরোধ করব কিনবেন। আলোচনা করতে হবে, জানতে হবে, রাসূলের সুন্নাহ জীবনে মানতেও হবে। তাই মানার জন্য জানুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন। ওনার সিরাতের আলোকে জীবন সাজানোর তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।